আসসালামু আলাইকুম। ফাজরে রমজান হইতে পড়া হইতেছে। একটি হাদিসে বর্ণিত আছে, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে ডাকিয়া বলিবেন, হে বান্দা, আমি তোমাকে দোয়া করিবার হুকুম দিয়াছি এবং কবুল করিবারও প্রতিশ্রুতি দিয়াছি। তুমি আমার নিকট দোয়া করিয়াছ। বান্দা বলিবে, জি হ্যাঁ। আল্লাহ পাক বলিবেন, তুমি এমন দোয়া করো নাই যা আমি কবুল করি নাই। তুমি অমুক দোয়া করিতেছিলে, তার ফলাফল তো কিছু পাও নাই। দোয়ার বিনিময়ে কিন্তু আমি তোমার জন্য অন্য সওয়াব রাখিয়াছি। এভাবে সব দোয়াও তার ফলাফল বর্ণনা করিতে থাকিবে। কিছুটা দুনিয়া ও আখিরাতের ফলাফল দেখিয়া সে আকাঙ্ক্ষা করিবে। আফসোস, যদি দুনিয়াতে একটি দোয়াও কবুল না হইয়া সব কয়টা আখিরাতের জন্য হইত। মূল কথা, দোয়া অত্যন্ত জরুরি বস্তু। উহার ফলাফল না দেখিলে ধৈর্য হারা হইতে নাই। বস্তুত আমরা না বুঝিয়া অনেক উপযোগী প্রার্থনা করিয়া থাকি, কিন্তু দয়াময় আল্লাহ যা আমাদের জন্য কল্যাণকর তাই করিয়া থাকেন। অনেক স্ত্রী পুরুষকে দেখা যায় রাগের বশবর্তী হইয়া তার স্বীয় সন্তানদিগকে বদদোয়া করিয়া থাকে। যখন মুসিবত আসিয়া পড়ে তখন হায় হায় করিয়া ফেরে, কিন্তু তাহারা জানে না যে উক্ত বিপদ নিজেই টানিয়া আনিয়াছে।